এদেশ যদি একটা আপনি পাগলকে বলেন এদেশ কি পাকিস্তান দখল করার কোনো সম্ভাবনা আছে? একটা পাগলও বলবেন না। যখন তাদের ক্ষমতা ছিল তখনই তারা থাকতে পারে নাই, আবার নতুন ভাবে দখল করার প্রশ্নই আসে না, একটা পাগলও বলবে। কি কথা ঠিক না? হ্যাঁ, তিন দিকে যে আমার রাম বাবুরা আছেন তারাই দেশটাকে দখল করতে পারে। কথা ঠিক না? কাজে এর জন্য নতুন ভাবে পতাকা নিয়ে আবার নাড়াচাড়া শুরু হয়েছে। স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, যদি আমার এই লাল সবুজ গোলাপি এই লাল সবুজ পতাকার উপরে কারোর নজর পড়ে, এই পতাকাকে ধ্বংস করার জন্য কেউ চক্রান্ত করে, তার চক্রকে উপড়ে ফেলা হবে। যদি পতাকাকে আঘাত করে তার হাতকে ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। আমরা জানি দ্বিতীয়বার কাদের সাথে আমাদের যুদ্ধ হবে, কাদের সাথে যুদ্ধ করতে হবে আমরা তা জানি, এবং সেইভাবেই আমরা প্রস্তুতি গ্রহণ করছি। অথচ সেনারা বলবে, আমাদের দেশের পুলিশরা বলবে, প্রশাসন বলবে, না ভারতের এতগুলি অস্ত্র আছে, এত সৈন্য আছে, এত কামান আছে, তাদের সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকার কোনো সুযোগ নাই, কোনো যুক্তিকতা নাই। আমরা বলবো ওদের কামান আছে, ওদের বিমান আছে, ওদের রাইফেল আছে, ওদের সৈনিক আছে, ওদের মধ্যে ঈমান নাই, লা ইলাহা ইল্লাল্লাহ হুঙ্কার ওদের মধ্যে নাই। হযরত শাহ জালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গৌরকবরের তত্ত্বস্থান ধ্বংস হয়ে ফেলছেন, আমি বিশ্বাস করি আল্লাহ যদি হুঙ্কার দিতে পারি দিল্লি সমস্ত তস্তস হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন না সুলতান মোহাম্মদ গজনবী রহমতের ইতিহাসকে আপনাদের জানা নাই? আমাদের উত্তাসিত ইতিহাসকে আপনাদের জানা নাই? আপনারা জানেন না মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস? মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছেন। সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত কান্তার মধ্যে পাড়ি দিয়ে সম্রাট দখল করেছেন। আপনারা জানেন